এই কোরআন পড়ে দেখেন তারা নবীজিকে বলছে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আর তারা বলতো যার উপরে এই কোরআন নাজিল হয় সে তো উন্মাদ, পাগল ছাড়া কিছুই নয়। একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন, এটা কথার কথা আর কি, অন্যভাবে নিয়েন না। এই গাবতলিতে মনে করেন এই গাবতলি চলছে, আমার এই ভাই মনে করেন চালাইতেছে। হঠাৎ করে আমি এসে বললাম না এইরকম চলবে না, এটা এইরকম চলা উচিত। মানুষজন আমাকে বলবে গাবতলির মানুষ, গোটা গাবতলি চলে এক তালে আর উনি আছে আর এক তালে, পাগল ছাগল কোত্থেকে আসছে, বলবে কি না? গোটা আরবের মধ্যে শিরক, পৌত্তলিকতা আর মানুষের আইন চলছে, সেখানে একজন মহামানব দাঁড়িয়ে বললেন না এভাবে চলতে পারে না, জমিন যার আইনও চলবে। তারা বলল দেখছো কথা, কত বড় কথা এটা। বাধা বিপত্তি আসলো, নবীজি থেমে গিয়েছেন? কথা বলেন, থেমে গিয়েছেন? আপনার দায়িত্ব কি? আপনিও দাওয়াত দিবেন, বাধা আসবে, বিপত্তি আসবে, পরোয়া করা যাবে না, ভয় ভীত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। কারণ দিনের পক্ষে থাকলে, দিনের পক্ষে কথা বললে এই রকম বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। এই রকম বিপদ মুসিবত এর আগের যুগেও আসছে কি আসে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন, এমন এক জাতির প্রতি আল্লাহ তাকে পাঠালেন, ওই জাতির সব লোকেরা তো মূর্তি পূজারই ছিল, এমনকি তার বাবা ছিলেন মূর্তির কারিগর, এমন ঘরে জন্ম হয়েছে। তিনি দাওয়াত আরম্ভ করলেন শিরকের বিরুদ্ধে, তাওহীদের দাওয়াত। তার সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করেছিল। লম্বা ঘটনা, ইব্রাহিম নবীকে শেষ পর্যন্ত নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করেছিল। আগুনে নিক্ষেপের আগে নমরুদ বলেছিল, কি ব্যাপার ইব্রাহিম, বিশাল আগুনের কুণ্ডলে জ্বালিয়েছি, তুমি কি ভয় পাও নাকি? তোমার কি ভয় লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বলো নমরুদ, আমি আল্লাহর দ্বীন প্রচার আর প্রতিষ্ঠার জন্য এই আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, তো একবার কেন বারবার ঝাঁপ দিলেও ইব্রাহিমের কলিজায় একবারও ভয় লাগবে না। আপনারা কারা? আপনারা তো ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা কে? আরো আসতে বলেন, জোর করে জাতির পিতা হয়েছে, তাই না? বানাইছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছে, তাকে থামানো যায় নাই। ইব্রাহিমের সন্তানরাও যদি এই রকম দ্বীন প্রচার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য উন্মাদ হয়ে, দেওয়ানা হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে নমরুদের গোষ্ঠী ভয়ভীতি দেখায় কোরআনের আন্দোলন থামায় দিতে পারবে না। কোরআনের প্রচার, এটাতে আত্মনিয়োগ করতে হবে। ইকামতে দ্বীনের কাজে, কোরআনের আন্দোলনে, কোরআনের মিছিলে আপনাকে শামিল হতে হবে। আপনার শরীরের শক্তি কার? শরীরের শক্তি দিয়েছেন কে? আল্লাহর দেওয়া শক্তি। আপনি কত মানুষের সামনে পিছে সামসামি করে শেষ করেন না? জানমাল দিয়েছেন কে? আল্লাহ বলছেন, তোমাকে আমি জানমাল দিয়েছি, এটাকে আমার কাছে বিক্রি করবা নাকি বিক্রি করলে আমি কিনবো? আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। জোরে বলেন তো কাদের? আর একটু আস্তে বলেন। আল্লাহ তো বলতে পারতেন, ইন্নাল্লাহা আশতারা মিনান নাস, মানুষের জানমাল কিনে নিয়েছেন। বলতে পারতেন মানুষের, বলতে পারতেন হিন্দুর কথা, বৌদ্ধের কথা, খ্রিস্টানের কথা, না বলে কাদের কথা বলেছেন? তার মানে জানমাল সবারটা আল্লাহ নিবেন না। আপনি মাল দিবেন, আপনি সিমেন্ট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, হ্যাঁ দিলেই আল্লাহ নিয়ে নিবেন না। তো
যে দিবে তাকে কি হওয়া লাগবে? কথা কয় না। মুমিন যদি একটা খেজুরও দান করে সেটা আল্লাহ নিবেন, আর মুনাফিক যদি 1000 কোটি টাকাও দান করে 1000 কোটি টাকাও দেয়, আল্লাহ নিবে না। কথা বোঝা যায় না মনে হয়। আপনি গাবতলিতে গেছেন বাজার করতে, পচা মাছ, পয়সা তো দূরের কথা, মাগনা দিলে আপনি কিনবেন? ফ্রি দিলে? তা আপনি মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ, ফ্রি দিলেও বাজে জিনিস নেয় না। আর আল্লাহ তাআলা মহা জ্ঞানী, আপনি আপনার পচা জান দিবেন, পচা মাল। পচা মাল মানে হচ্ছে আপনার ভেতরে ঈমান নাই, ঈমানহীন পচা জিনিস দিবেন, আল্লাহ ঠেকায় পড়ছে তো আল্লাহ নিবে। মুমিন থেকে আল্লাহ নিবে। কি নিবে আল্লাহ? জান আর মাল। অর্থাৎ মুমিন তার জান আর মাল আল্লাহর দ্বীনের পথে সে যদি দেয়, আল্লাহ ওটা নিবেন। বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন।